জাহিদ চৌধুরী সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ছাড়ে আমরা আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি। একটু জানিয়ে রাখতে চাই আজকে শিরোনাম কেন এই মব জাস্টিস। নিশ্চয়ই আপনি অবগত আছেন 5 আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহতের তথ্য আমরা গণমাধ্যমে দেখেছি, বাদ নেই শিক্ষাঙ্গনও। এই জায়গা থেকে আমরা জানতে চাই যে মব জাস্টিসের নামে মব কিলিং এর আসলে শেষ কোথায়? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীনে আছেন, কাতরাচ্ছেন, তাদের যাতে দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয় দাবি জানাচ্ছি। যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন এটা আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা, এই দুইটি ঘটনাই ব্যাপক আলোচিত হয়েছে সারা দেশে এবং খুব স্বাভাবিকভাবেই। কারণ উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানে যদি এই রকম একটি ঘটনা ঘটে, বিশেষ করে ঢাকা ভার্সিটির ঘটনাটি বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কারণ সে একজন মানসিক প্রতিবন্ধী ছিল এবং তাকে খাইয়ে একটা পর্যায়ে গণপিটুনির শিকার হয়ে সে মারা যায়। এবং তোফাজ্জলের এই ঘটনা কিন্তু আমাদের 2019 সালে ফিরিয়ে নিয়ে যায়। তখন আমরা দেখেছিলাম যে কিভাবে আসলে তাসলিমা আকুতি জানাচ্ছিল মৃত্যুর আগে যে আমি ছেলে ধরা নয়। এটা বাড্ডার যে ঘটনাটির কথা আপনি বলছেন, তখন এই ঘটনাটি ব্যাপক এরকম আলোচনার জন্ম দিয়েছিল। এখন বিষয়টি হলো কি, এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একবারে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গণপিটুনির আপনি বাড্ডার যে ঘটনাটি বললেন এইটার সাথে এইটার কিছু গুণগত তফাৎ রয়ে গেছে, যদিও দুইটাই মব জাস্টিস বলা হচ্ছে। এইখানে এই ছেলেটিকে দীর্ঘ সময় তোফাজ্জলের কথা যেটা বলছি, সে হলে আটকা থাকলো, সবাই জানলো, বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ছড়িয়ে গেল। বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র সমন্বয়করা তাদের যার যার দায়িত্ব ছিল এই বিষয়টাতে হস্তক্ষেপ করা, কেউই হস্তক্ষেপ করলেন না। এবং এই সুযোগে কিছু লোক, আমি বলবো যে এর মধ্যে যথেষ্ট কারণ রয়েছে, এটা ভালো করে তদন্ত করার দরকার আছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, এটা দুঃখজনক এবং এইটার দায়িত্ব কেউই এড়াতে পারবো না। এইটার দায়িত্ব সবাইকেই নিতে হবে, যারা আমরা এই প্রশাসনের সাথে জড়িত, সরকারের সাথে জড়িত, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে জড়িত, প্রত্যেকেরই এখানে ল্যাক অফ ডিউটি, তাদের দায়িত্বহীনতা রয়েছে, তাদের দায়িত্বশীল আরও প্রুমড অ্যাকশনে যাওয়া উচিত ছিল। কিন্তু তার বাইরেও এর পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে কিনা এই বিষয়টি দেখার দায়িত্ব কিন্তু সরকারের, কিংবা আমরা যারা এখন ভ্যানগার্ড হিসেবে ছাত্র সমন্বয়ক রয়েছি তাদের। সুতরাং এইখানে আমি মনে করি যে দুটি ঘটনাই, জাহাঙ্গীরনগরের ঘটনাটিও যদি উস্কানিমূলক হয়ে থাকে, জাহাঙ্গীরনগরের ঘটনাটা এবং দুটার সাথেও দেখেন কোনো না কোনোভাবে ছাত্রলীগের নামটি আসছে, অন্য সংগঠনের নামও আসছে, আবার ছাত্রলীগের নামটিও আসছে। এইটাও এই বিষয়গুলা সঠিক তদন্তের দরকার, যে এর পিছনে কেউ কলকাঠি নেড়েছে কিনা, কেউ ইন্ধন দিয়েছে কিনা। এই ঘটনাগুলো যদি আমরা বের করে এবং আসলেই যারা জড়িত তাদেরকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারি, নিরপেক্ষ অবস্থানে থেকে দলমতের ঊর্ধ্বে উঠে, তাহলে এই ঘটনাগুলোকে ভবিষ্যতে আর কেউ করার সাহস পাবে না। এবং সরকারের পক্ষ থেকে কিছু তৎপরতা আমরা দেখেছি, আমরা আশা করি তারা এটা এগিয়ে নিয়ে যাবে। আর আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। তাদেরকে এখন এতদিন হয়ে গেল, এখন তাদেরকে সক্রিয় হতে হবে। সক্রিয় না হয়ে যদি স্বৈরাচারের ভূত তাদের মাথায় চেপে থাকে, পুলিশ প্রশাসনের কথা বিশেষ করে আমি বলছি, যদি স্বৈরাচারী মনোভাব নিয়ে এখনও প্রশাসনের মধ্যে অনেকে ঘাপটি মেরে বসে আছেন, তাদেরকে, যেটা জনাব নুরুল হক নূর যেটা বলছিলেন, যে তাদেরকে কিন্তু চিহ্নিত করতে হবে এবং যারা অতীতে এই ঘটনাগুলো, বিভিন্ন ধরনের ঘটনায় ইন্ধন জুগিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। প্রত্যেকে, অনেকে হয়তো চাকরির খাতিরে করেছে, অনেকে হয়তো পরিস্থিতির শিকার হয়ে করেছে, কিন্তু অধিকাংশ, বিশেষ করে পুলিশ প্রশাসনের, বিশেষ করে শীর্ষ কর্মকর্তা যারা ছিলেন, তারা সুনির্দিষ্টভাবে স্বৈরাচারের সহযোগী হিসাবে তারা তাদের অন্যায় দাবি আবদার মেটাতে গিয়ে স্বৈরাচারকে পাকাপোক্ত, তার শাসনকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করা না যায়, তাহলে কিন্তু আপনি এই যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে, 1400 ছাত্র সাধারণ নাগরিক জীবন দিয়েছে, 30,000 আহত হয়েছে, তাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। আর এর সাথে সারা দেশবাসীরই আকাঙ্ক্ষা যেটা আছে, এটার কিন্তু বাস্তবায়ন হবে না যদি না আমরা স্বৈরাচারের সহযোগীদের সমূলে উৎপাটন করতে না পারি।